গভর্নমেন্ট সার্টিফিকেট যেটা ইস্যু হয়েছে সেটা মেডিকেল সার্টিফিকেট, সেটা দুর্ঘটনাজনিত কারণ। এই মোকদ্দমায় 12 জন আসামি গ্রেফতার করা হয়েছে, কোনো আসামি আইবির নাম বলে নাই। রিমান্ডে প্রত্যেককেই 2 দিন 3 দিন 5 দিন করে রিমান্ড দেওয়া হয়েছে, কোনো আসামি আইবির নাম বলে নাই এবং কোনো আসামির কনফেশনাল স্টেটমেন্টও নাই। মোরওভার এই মোকদ্দমার 4 জন আসামি জামিনে আছে। তা আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের যে এত মানুষের অংশগ্রহণ ছিল, সে অংশগ্রহণের প্রত্যাশা ছিল একটি ন্যায়ভিত্তিক সমাজ, একটি দুর্নীতিমুক্ত সমাজ, বৈষম্যমুক্ত আইনের শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। কিন্তু আজকে অদ্ভুত ব্যাপার, আমাদের আইনজীবীরা শুনানি করার সুযোগ পেলেন না। আমরা আমাদের বক্তব্যগুলি ফিরিস্তি আকারে মেডিকেল সার্টিফিকেট দেওয়ার পরও বিজ্ঞ আদালত বিবেচনা না করে মাইন্ড সেট আপ 2 দিনের রিমান্ড শুনানি দিলেন। এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে ছাত্ররা এই বাংলাদেশের মধ্যে একটা নজির স্থাপন করে সারা বিশ্ব অবাক চোখে দেখেছে যে ছাত্রদের উপরে পুলিশ এই আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের অর্ডারে, শেখ হাসিনার হুকুমে, নারায়ণগঞ্জের শামীম ওসমান এবং শেলনাথ আইবি তাদের হুকুমে পাখির মতো গুলি করেছে। আপনারা দেখেছেন যে এই মামলায় যিনি বিদেশ পিনারুল, তার ভাই যে একটা হত্যা মামলা করেছেন, সেখানে ককটেল বিস্ফোরণ করে সেখানে এই ভয়ভীতি ত্রাসের সৃষ্টি করেছে এবং তাকে হত্যা করা হয়েছে। আপনারা জানেন যে এখানে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ হয়েছে, এখানে গোলাগুলি হয়েছে, হত্যা করা হয়েছে তাকে। এই মামলার আয়োগ তাকে 7 দিনের রিমান্ড চেয়েছেন। আজকে বিজ্ঞ আদালত ওই পক্ষের শুনানি অন্তে 2 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন। কারণ এখানে কে গুলি করেছে, কে ককটেল ফাটিয়েছে, সেগুলি তথ্য সংগ্রহ করার দরকার আছে। তিনিরা অপোজিশন বলেছেন আইবি অত্যন্ত জনপ্রিয়। আমরা বলবো এই নৌকা মার্কার প্রার্থীরা কতটা জনপ্রিয়, কিভাবে নৌকা মার্কার প্রার্থীরা বিজয়ী হয়েছে সেটা আপনারা সকলেই জানেন। আমি মনে করব এই আজকের যে এই রিমান্ড শুনানিতে 2 দিনের রিমান্ড মঞ্জুর হয়েছে, এই রিমান্ডের মাধ্যমেই এই মামলার সমস্ত তথ্য এই হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্ঘাটিত হবে এবং অন্যান্য আসামিদের রহস্য উদ্ঘাটিত হবে এবং অন্যান্য এজাহারনামী আসামি ছাড়াও কারা কারা এই মামলা জড়িত সে সমস্ত উদ্ঘাটিত হবে।